হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করতেছি রাত থেকে। তো এখন হচ্ছে রাত বাজে 8টা। আর এখন আম্মু হচ্ছে রান্না করতেছে। এটা হচ্ছে খুদের ভাত বলে। এখানে খুদ, চালের যে খুদ হয় সেই খুদ, তারপরে ডাল, লবণ, হলুদ, তারপরে আলু ছোট ছোট করে কেটে, আর পাশে এখানে দেখতেছেন পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ আর তেজপাতা আর গরম মশলাও দিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো তেল দিয়ে সব একবারে হচ্ছে দিয়ে রান্নাটা বসিয়ে দেবে। আর এই খুদের ভাত খেতে খুবই মজা লাগে। তো এখানে মশলার সঙ্গে সব কিছু তেলের সাথে চাল আর ডালটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছে। আর এটা হচ্ছে ঝটপট একটা রেসিপি, মানে অল্প সময়ের ভিতরে এই রেসিপিটি তৈরি করা যায়, শর্টকাট একটা ওয়ে। তো এখানে হলুদ একটু কম কম মনে হচ্ছিল, যার কারণে আর একটু হলুদ দিয়ে নিয়েছে। হলুদ আবার একদম কম হয়ে গেলে দেখতে ভালো লাগে না, আর এজন্য পরিমাণ মতো দিয়ে নিয়েছে। আর এখন হচ্ছে পানি দিয়ে নিচ্ছে। আর যেহেতু চাল হচ্ছে ছোট, মানে বেশি একটা সময় লাগে না জাল হতে, আর ডালও আগের থেকে ভিজিয়ে রাখছিল, যার কারণে অল্প পানি দিয়েই সেদ্ধ হয়ে যাবে। আর এখানে পরবর্তীতে আরও কিছুটা পানি দিয়ে নিয়েছিল। খিচুড়িটা ঢেকে তারপরে দিয়েছে। আর এই যে এখন ঢেকে দিয়েছে, ভিতরে দুই একবার নাড়ছে। আর এই যে দেখুন হয়ে গেছে খিচুড়ি। এটা হচ্ছে খিচুড়ির ফাইনাল লুক। আর এই যে আমি সারার জন্য প্লেটে করে তুলে নিচ্ছি। তো খুদের ভাত আপনারা কে কে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই যে হচ্ছে ভাত। আর এখন যে ভিডিওটি দেখছেন এটা হচ্ছে সকালবেলার ভিডিও। তো এখানে আমি বাজারে গিয়েছিলাম একটু ডাক্তারের কাছে, আবার হচ্ছে ওখানে বাজারও ছিল, বসছিল। তো ওই লেবু দেখে খেতে মন চাইছিল খুব, তাই এই লেবু কিনে নিয়ে আসি। তো এই লেবুটা হচ্ছে কাটার পরে ভিতরের দিকটা কেমন জানি একটু অল্প একটু নষ্ট নষ্ট মনে হচ্ছে, মানে উপরে। এটা হচ্ছে লেবুর গায়ে না, লেবুর যে খোসা ভিতরের চামড়া, সেই চামড়ার উপরেই হচ্ছে আছে। এই যে আমি এখন খুলতেছি, দেখতে পারবেন ওই যে হলুদ হলুদ হালকা হয়ে আছে এই যে। তো এটা হচ্ছে সম্পূর্ণ চামড়ার উপরে হইছে লেবুর যে খোসাটা, ওই খোসার ভিতরে কোনো সমস্যা নেই। তো আমি একটু ভয় পাইছিলাম যে লেবুটা এত শখ করে কিনে নিয়ে আসলাম, খেতে খুব মন চাইছিল। আর যদি এরকম হয় তো কেমন একটা খারাপ লাগে না, যার কারণে একটু চিন্তায় ছিলাম। কিন্তু না, আল্লাহর রহমতে লেবুটা সুস্থ সবলই ছিল। তো এখন আমি কেটে নিচ্ছি লেবুটা দিয়ে, আজকে হচ্ছে লেবু মাখা করব। তো এখানে লেবুটাকে আগে ছাড়িয়ে নিচ্ছি খোসা থেকে খুব ভালো করে। তো এই লেবু কাদের কাছে ভালো লাগে আর কাদের কাছে খারাপ লাগে আমাকে একটু জানাবেন। এই লেবু হচ্ছে খুবই মানে উপকারী একটা জিনিস, কারণ এই লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। আর এটা খেতেও অসম্ভব মজা ছিল। লেবুটা মিষ্টি ছিল যথেষ্ট পরিমাণে। তো এবার আমি লেবুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর লেবু ছাড়াতে ছাড়াতে প্রতিটি ভিডিওর মধ্যে বলি, আজকেও বলতেছি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের ছোট্ট একটি লাইকের মাধ্যমে আমার এই ভিডিওটি অনেক মানুষের নিকট যেতে সহায়তা করবে। আশা করছি আপনারা আমাকে সাহায্য করবেন লাইক আর সাবস্ক্রাইব দিয়ে। তো এখানে আমি এবার আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি আর আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। এখন এই কথাগুলো মানে কি, আমাদের যে কি অবস্থা দেশের, আর বিশেষ করে ফেনী, নোয়াখালী আর হচ্ছে কুমিল্লা জেলার অবস্থা খুবই খারাপ। তো এখানে মানে ফোন, ইউটিউব, ফেসবুক খুললেই দেখা যাচ্ছে যে কি অবস্থায় মানুষ কতটা কষ্টের ভিতরে আছে। তো সেটা ভাবে আর সবসময় আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি আমাদেরকে অনেক ভালো রাখছো, তার জন্য হাজার হাজার শুকুর, আলহামদুলিল্লাহ যে এতটা ভালো আছি। আর যেসব কান্না, মানুষদের চিৎকার, হাহাকার, সেসব শুনলে
আর মনে হয় না যে অন্য কিছু করি বা অন্য কিছু ভাবি। শুধুমাত্র তাদের কথাই ভাবতে হয় যে মানুষ কিভাবে মারা গেছে আর পানি কিভাবে সুইচ গেটের ওইখান থেকে ঢুকতেছে। তো এই কষ্টের মধ্যে আমরা যে যতটুকু পারি সাহায্য সহযোগিতা করি। আর সাহায্য এমন হতে হবে না যে আমার স্বার্থের বাইরে আমাকে সাহায্য করতে হবে বা অনেক টাকা দিয়ে আমাকে সাহায্য করতে হবে। তো এখন এই বন্যা প্লাবিত মানুষদের জন্য বিভিন্ন এলাকায় মানুষজন ফান্ড কালেক্ট করতেছে। যাদের অল্প সামর্থ্য আছে তারা আমরা 10 টাকা পারি, 20 টাকা পারি, 30 টাকা, 100 টাকা, 50 টাকা, যে যতটুকু যার সামর্থ্য সেই অনুযায়ী আমরা অবশ্যই সাহায্য করি। হয়তো বা এই 10 টাকা 5 টাকা দিয়ে এগুলো সব একসঙ্গে কালেক্ট করে একটা মানুষদের জন্য অনেক উপকার হবে। তো আমরা অবশ্যই সবাই মিলে এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করি। তো এই যে দেখুন আমার লেবু মাখাও শেষ। তো আমি বাটিতে করে আপনারা দেখছেন সারার জন্য অল্প একটু খালি বিট লবণ দিয়ে মাখিয়ে দিয়েছি, কারণ ও তো ঝাল খেতে পারবে না, এর জন্য হচ্ছে আমি ওকে আলাদা দিছি। আর এখানে লবণ কম হয়েছিল, এর জন্য আবার দিয়ে নিছি। আর আমার এই ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন ওই যে একটা কালো মতো কি, ওটা হচ্ছে আমার ট্রাইপড। তো মানে কি বলবো, তাড়াহুড়ার ভিতরে এমন এমন সিচুয়েশন আমি কালেক্ট করতে যাই, মানে তখন হাতের কাছে ফোনও থাকে না, ট্রাইপডও থাকে না, তখন মানে বলতে এই যে ভিডিওটা, এই ভিডিওর ভিতরে এই সিচুয়েশনগুলো খুবই প্যারার মধ্যে ফেলাইছে আমাকে। এদিকে আমি এগুলো মোবাইলে তুলতেও চাচ্ছি, আবার তাড়াহুড়োর ভিতরে আমার কাজও করতে হবে। তো এখানে আজকে আমরা তেলের পিঠা বানাবো, আর বানাবো হচ্ছে তালের যে বড়া হয়, তেলে ভাজতে হয় সেইটা। তো তারই প্রস্তুতি চলতেছে। এখানে আমি গরম পানি দিয়ে নারকেল কুড়িয়ে রাখা হয়েছে, সেইটা হচ্ছে আমি রস বের করে নিচ্ছি, নারকেলের দুধ যেটাকে বলে। তো একবার বের করছি, এবার এগুলোকে ভালো করে কষলিয়ে আমি আবার হচ্ছে রস বের করে নিচ্ছি। নারকেলের এই দুধ দিয়ে হচ্ছে আজকে তেলের পিঠা বানাবো। আর আমি একটু নারকেল আলাদা করে উঠিয়ে রাখছি ওই তালের পিঠার জন্য দেওয়ার জন্য, কারণ তালের বড়াতে তো আর হচ্ছে নারকেলের দুধ ব্যবহার করা হয় না, কোরানো নারকেলটাই ব্যবহার করা হয়। তো এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। আর পিঠা বানানোর জন্য এই যেই স্টেপ বাই স্টেপ ফলো করতে হয়, এইটা হচ্ছে খুবই দরকারি। মানে গোলা যদি ঠিকমতো না হয় তাহলে পিঠাও ফুলবে না, ভালো হবে না। তো এখানে আমি সম্পূর্ণ A to Z যতটুকু পারছি দেখাইছি, কারণ সম্পূর্ণভাবে দেখানো তো সম্ভব হয়ে ওঠে না। তো এখানে আমি আজকে গুড় দিয়ে তেলের পিঠা বানাবো। তো এটা হচ্ছে তালের গুড়, গ্রাম থেকে কেনা হয়েছে, গ্রাম থেকে আনানো হয়েছে। আর এই গুড়টা খুবই মিষ্টি, অতিরিক্ত মিষ্টি যাকে বলে। তো সেই গুড় দিয়েই বানানো হচ্ছে তালের তেলের পিঠা আর কি। তো এবার আমি এই গুড়ের সাথে চালের যে মিশ্রণটা, এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কারণ গুড় আস্তে আস্তে এর সাথে মিশাবো। তারপরে আবার অল্প অল্প করে হচ্ছে নারকেলের দুধ অ্যাড করব, এতে করে গুড়টাও অল্প অল্প করে গলে যাবে আর পানি ছাড়বে। তো এই প্রসেসেই অল্প অল্প করে দিতে হবে, বেশি দেওয়া যাবে না, তাহলে হচ্ছে এই যে এর ঘনত্বটা সেটা পাতলা হয়ে যাবে আর পিঠা ভালো হবে না। এই জন্য আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। তো এখানে আমার এখানে তারপরেও দিতে দিতে পাতলা হয়ে গেছে। আর এই গুঁড়িটুকু আমি সম্পূর্ণ দিয়ে নিচ্ছি, যেহেতু বেশি করে পিঠা বানানো হবে। আর আজকে পিঠা বানানো হচ্ছে কারণ আমার ননদ মানে জোহরার আম্মুদের বাসায় হচ্ছে দেওয়া হবে, জোহরার আম্মুদের, আর আমরাও কিছু খাবো, তো যার কারণে একটু বেশি করে বানানো হচ্ছে। তো আম্মু আবার এই পিঠাগুলো নিয়ে যাবে হচ্ছে জোহরাদের বাসায়, মানে আমার ননদদের বাসায় যাবে। তো এজন্য একটু তাড়াহুড়ার ভিতরেই সব কিছু করতেছি, তার ভিতরে আবার ভিডিও করা লাগবে, কত প্রেশার বলুন। আর তারপরে তো মেয়ের ঘ্যান ঘ্যান প্যান প্যান তো আসে ফ্রি, তো সব মিলিয়ে মাথা পুরো খারাপই হয়ে যাচ্ছিল। তো এবার দেখুন আবার এই যে নারকেলের দুধ দিয়ে খুব ভালোভাবে এই যে এটা গুলিয়ে নিচ্ছি।
তো এর ঘনত্বটা দেখুন, ভালো করে একটু ফেটাতে হবে, আর না হলে পানি ছেড়ে দেবে এক জায়গায়, আর এক জায়গায় হচ্ছে বেশি ঘন থাকবে, সেটা হবে না। এই জন্য খুব ভালো করে আমি এবার গোলা গুলে নিয়ে যাচ্ছি। আর এই যে দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর ফুলছে। আর এখানে হচ্ছে আমার তালের যে বড়া সেইটা, তো সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর আম্মু আবার যাবে ওই দিকে মানে জ্যোতিদের বাসায়। তো খুব তাড়াহুড়ার ভিতরে চুলা থেকে পিঠাগুলো ভাজা হয়ে গেলেই গ্যাসে এইগুলা সব মোটে চড়াই দিছি, মানে বানানো হচ্ছে। আর এইদিকে আম্মু সব বক্সে করে ঠিকঠাক করতেছে যে কোনগুলা দিলে ঠিক হয়। আর ওদের বাসায় অনেক মানুষ, তো 10-15 জন হবে, জয়েন্ট ফ্যামিলি, এর কারণে একটু বেশি করেই দেওয়া লাগবে। তো সেই হিসাব করে আম্মু সব ঠিকঠাকভাবে তাড়াহুড়ার ভিতরে দেখতে পারতেছেন দিচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।